Let's continue. চলো শুরু করি. In the 1986 Seoul Asiad, when Usha was just 22 years old, 1986 সালে সিওল এশিয়াডে যখন উষার বয়স সবেমাত্র 22 বছর, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters and the 400 meters hurdle and the 4 into 400 meters relay race. তিনি এশিয়ার স্প্রিন্ট কুইন হয়ে উঠেছিলেন 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডেল এবং 4x400 মিটার রিলে রেসে জিতেছিলেন। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian track, এবং পরের 5 বছর তার উন্নতি, এখানে স্ট্রেংথ টু স্ট্রেংথ মানে গ্রোটা ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ মানে ভালো রকমের উন্নতি সাধন এশিয়ান ট্রেকে হয়েছিল। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস। উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের একজন চিহ্ন হয়ে উঠেছিল। আইকন মানে সিম্বল, চিহ্ন। অ্যান্ড এ লিভিং ইন কেরালা, এবং কেরালার একজন জীবন্ত কিংবদন্তি বা জীবন্ত খেলোয়াড় হয়ে উঠেছিলেন। হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেম আফটার হার, এমনকি নতুন যে ছেলেগুলো জন্ম নিচ্ছিল, যে নতুন শিশুগুলো জন্ম নিচ্ছিল নিউবর্ন বেবিজ, সেগুলো তার নামেই রাখা হচ্ছিল, মানে তার নামেই বেশিরভাগ দিচ্ছিল, প্রতিনিয়ত তার নামে রাখছিল, রেগুলারলি নেম আফটার হার। পরের পাতাটা লক্ষ্য করে 117 পাতা। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স। উষা খেলাধুলার থেকে অবসর নিলেন অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991, এবং 1991 সালে তিনি খেলাধুলোর থেকে অবসর নিলেন এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করলেন। বাট সি মেড এ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 years। কিন্তু সে হঠাৎ করে আবার খেলার জগতে ফিরে এলেন। সালটা ছিল 1998, এবং যখন তার বয়স হয়েছিল 34 বছর। তাহলে তিনি হঠাৎ করে খেলাধুলার জগৎ 1998 সালে ফিরে এলেন এবং যখন তার বয়স ছিল 34 বছর। টু এভরি ওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, এবং প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল এবং আনন্দিত হয়েছিল। সি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স রেসেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হেল্ড অ্যাট ফুকুওকা ইন জাপান। জাপানের ফুকুওকাতে যে এটিএফ এশিয়ান ট্র্যাক ফেডারেশনে মিট হয়েছিল, সেখানে 200 মিটার এবং 400 মিটার রেসে দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জয়লাভ হয়েছিলেন। টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিস টু দ্য নেশন, এবং তার জাতির জন্য যে চমৎকার পরিষেবা দিয়েছিলেন, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983। পিটি উষাকে সম্মানিত করা হয়, অনার্ড মানে সম্মানিত করা হয়, উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার দ্বারা 1983 সালে। অ্যান্ড পদ্মশ্রী, ইংরেজিটা পদ্ম বানানটা PADMA, শ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, এবং 1985 সালে উষাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে তাছাড়া, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন, যেটা শর্টে লেখা আছে ব্র্যাকেট IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, ভারতীয় অলিম্পিক সংস্থা কী করেছিল, অনার্ড হার উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম, এবং IOA তাকে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল বা টাইটেল দেওয়া হয়েছিল স্পোর্টস পারসন অফ দ্য সেঞ্চুরি, মানে শতাব্দীর সেরা খেলোয়াড় ব্যক্তি।
আর একটা দেওয়া হয়েছিল স্পোর্টসম্যান, মানে মহিলা খেলোয়াড় অফ দ্য মিলেনিয়াম, মানে 1000 বছরের সেরা মহিলা খেলোয়াড়। তোমরা এই ওয়ার্ডপ্রুফটা একটু দেখে রাখবে। কামব্যাক মানে রিটার্ন, ফিরে আসা। অর্জুন অ্যাওয়ার্ড গিভেন ফর এক্সিলেন্স ইন স্পোর্টস, এই বানানগুলো তোমরা করবে। এক্সিলেন্স মানে EXCELLENCE। আর একটা আছে তোমার মিলেনিয়াম, MILLENNIUM, 1000 ইয়ার্স, মানে 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও।